নমস্কার, আমি অনুময়। গ্রিন রুম আর গপ্প চ্যানেলে সবাইকে স্বাগত। আজ এই এপিসোডে কিশোর কুমারের একটা রিজেক্টেড গানের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা পরবর্তীকালে ইতিহাস সৃষ্টি করে ফেলে। শশী কাপুর একদিন রেকর্ডিং স্টুডিওতে নিজের ফিল্মের গানের রেকর্ডিং শুনতে যান। সেখানে গিয়ে কিশোর কুমারের একটা গান শুনে অবাক হয়ে যান যে এই গানটা কোনো ফিল্মে ব্যবহার করা হচ্ছে না। তখনই শশী কাপুর প্রডিউসার আর ডিরেক্টরকে বলেন যে এই গানটার জন্য একটা সিচুয়েশন তৈরি করতে, আর গানটা যেন ওই ফিল্মে অবশ্যই থাকে। রেকর্ডিং রুমে শশী কাপুর গানটা একবার শুনেই বুঝে গেছিলেন যে গভীরতা দিয়ে কিশোর কুমার গানটা গেয়েছিলেন, ভবিষ্যতে অবশ্যই গানটা ইতিহাস সৃষ্টি করবে। 1974 সালের এনএনসিপি সুপারহিট ফিল্ম চোর মাচায় শোর রিলিজ হয়েছিল, যাতে মুখ্য চরিত্রে অভিনয় করেন শশী কাপুর, মুমতাজ আর ড্যানি। ফিল্মের সুরকার ছিলেন রবীন্দ্র জৈন। রবীন্দ্র জৈন অ্যাজ এ মিউজিক ডিরেক্টর হিসেবে নিজের প্রথম ফিল্ম করছিলেন। গীতিকার ছিলেন রবীন্দ্র জৈন আর ইন্দ্রজিৎ সিং তুলসী। এই ঘটনাটা ঘটেছিল চোর মাচায় শোর ফিল্মের সময়। একদিন শশী কাপুর আর মুমতাজ লে যায়েঙ্গে গানটা শোনবার জন্য রেকর্ডিং স্টুডিওতে গিয়েছিলেন, কেননা শুটিংয়ের আগে গানটা শুনে নিজেদের সেই মতো তৈরি করতে পারেন। পুরো মিউজিক ইউনিট উপস্থিত। শশী কাপুর রবীন্দ্র জৈনের সাথে একটা ফর্মাল ডিসকাশনে বসেছিলেন, কারণ সেই প্রথম ওদের দুজনের সাক্ষাৎ হয়। ফিল্মে রবীন্দ্র জৈনের লেখা গানগুলো শশী কাপুরের খুবই ভালো লেগেছিল। রবীন্দ্র জৈন শশী কাপুরকে ধন্যবাদ জানিয়ে বলেন যে এই ফিল্মের গানগুলো আমার মতে খুবই হিট করবে। আরও বলেন যে অনেক দিন ধরেই তিনি চেষ্টা করে চলেছেন যাতে একটা ব্রেক পাওয়া যায়। কয়েক বছর আগে ইয়ে সিলসিলা হ্যায় প্যার কা ফিল্মটা সাইন করেছিলেন, আর তাতে কয়েকটা গানও রেকর্ডিং করা হয়েছিল। এই গানগুলোর মধ্যে একটা গান গেয়েছিলেন কিশোর কুমার, কিন্তু দুর্ভাগ্যবশত ফিল্মটা শুটিংই শুরু হয়নি। এটা শুনে শশী কাপুর খুব দুঃখ পেয়েছিলেন। তারপর ফিসফিস করে জিজ্ঞেস করেছিলেন, কিশোর কুমারের গানটার কি হলো, আমি কি গানটা শুনতে পারি? সেই দিন ভাগ্যক্রমে রবীন্দ্র জৈনের কাছে কিশোর কুমারের গাওয়া গানের রেকর্ডিংটা ছিল। গানটা বাজানো হলো, সবাই শুনল আর নির্বাক হয়ে রইল। গানটা ছিল घुंघरू की तरह बजता ही रहा हूं मैं। শশী কাপুর তৎক্ষণাৎ নির্দেশক অশোক রায়ের সাথে যোগাযোগ করেন আর বলেন এই মুহূর্তে স্টুডিওতে চলে আসতে। অশোক রায় স্টুডিওতে আসতেই শশী কাপুর কিশোর কুমারের গানটা শোনবার অনুরোধ করেন আর বলেন যে আমাদের ফিল্মে এই গানটা যেন অবশ্যই থাকে। কিন্তু নির্দেশক জানান যে ফিল্মের এমন কোনো জায়গা নেই যেখানে এই গানটাকে ফিট করানো যাবে। কিন্তু শশী কাপুর জেদ ধরে বসে রইলেন। শশী কাপুর অশোক রায়কে বলেন, আপনি যদি কিশোর কুমারের এই গানটা ফিল্মে রাখেন তাহলে ফিল্ম তো সুপারহিট হবেই, শুধু তাই নয়, ফিল্মটাকে এই গানটার জন্যই মানুষ চিনবে। घुंघरू की तरह बजता ही रहा हूं मैं। শশী কাপুর প্রডিউসার সিপ্পির সাথে বসে জেলের একটা ফাইট সিনকে বদলে দিয়ে এই গানটাকে ঢুকিয়ে দেন। আর ফাইনালি ফিল্মে ড্যানি আর আসরানির সামনে শশী কাপুর এই অসাধারণ গানটা শুট করেন। मैं करता रहा औरों की कही मेरी बात मेरे मन ही में रही। অরিজিনাল স্ক্রিপ্টে ছিল শশী কাপুর আর ড্যানির বন্ধুত্বের আগে জেলে দুজনের মধ্যে একটি মারপিটের দৃশ্য, যেটা 70-এর দশকের অ্যাকশন ফিল্মে খুবই নর্মাল ফর্মুলা ছিল। কিশোর কুমারের ঐশ্বরিক গায়কি আর একবার প্রমাণ করে যে শশী কাপুর ভুল ছিলেন না। घुंघरू की तरह बजता ही रहा हूं मैं। শশী কাপুর সঠিকই বলেছিলেন যে চোর মাচায় শোর ফিল্মটা ঘুংরু কি তারা গানটার জন্যই মনে রাখবে। আর আজ পর্যন্ত এই গানটা শশী কাপুরের পুরো কেরিয়ারের যে কটা অসাধারণ গান আছে তার মধ্যে অন্যতম। আর এটাও শোনা যায় যে এই গানটা কিশোর কুমারও
খুবই পছন্দ করতেন। ফিল্মের বাকি গানগুলো ভালো ছিল, কিন্তু কিশোর কুমারের গাওয়া ঘুঙরু কি তারা গানটা 70-এর দশকের অন্যতম সেরা গান ছিল। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অনেক ভিডিও দেখার জন্য। নমস্কার।